আসসালামু আলাইকুম গাইস। দেখুন কত বড় একটা ইলিশ মাছ আনছে আজকে। 1.5 কেজি ওজনের ইলিশ মাছটা দেখুন কত সুন্দর, মাশাআল্লাহ। গাটা একদম রূপোর মতন চকচক করতেছে। আইসটাগুলো দেখছেন কত সুন্দর। এটা পদ্মার ইলিশ। তো আজকে মাওয়ার থেকে কিনে আনছে আমার শ্বশুর বাবাই। এটা 1.5 কেজিতে একটু কম আছে, 1 কেজি বেশি বেশি। 1 কেজির ওজনেরই মাছই 2400-2500 টাকা বিক্রি করে। তো 2500 টাকা দিয়ে কিনে আনছে। দেখুন একটি মাছই 2500 টাকা। কি মাছের দাম! আর ইলিশ মাছের দাম তো আকাশ ছোঁয়া। আমরা কি এত দামের মাছ খেতে পারি বলেন? তারপরও তো শখ বা ইচ্ছা, যেটাই বলেন। এই যে ইলিশ মাছটা কিনে আনছে আজকে মাওয়ার থেকে। যে এখানে আজকে মাংস পিঠা বানাবো, তার জন্য মাংস কষানো হইতাছে। এটা গরুর মাংস। আমরা প্রত্যেক বছরই কোরবানির গরুর মাংস দিয়ে যে মাংস পিঠা বানাই, তো আজকেও বানাবো। এই যে দেখুন কি সুন্দর করে আমি বানাইতাছি। আমার শাশুড়ি আম্মা ভেজে নেবে, বানাই দিতেছে, আর আমার শাশুড়ি আম্মা ওখানে ভেজে নিতেছে। তো কিভাবে বানাই তো দেখুন। আপনারা কি এই পিঠা বানিয়ে খান কি না, বা কি বলেন এই পিঠার নাম, অবশ্যই জানাবেন। কাটা পিঠার মতনই আমরা মাংস দিয়ে এটা ভেজে খাই। তো আপনারা কে কে খান এই পিঠা, বা কি নামে পরিচিত, অবশ্যই জানাবেন। আমরা এটাকে মাংস পিঠা বলে থাকি। তো এই যে এখানে আমি সুন্দর করে রাউন্ড শেপ করে কাটা পিঠার মতন বানিয়ে নিতেছি, মাংস দিয়ে পুর বানাইয়া। তো এটার ভিতরে পুরো ভরপুর মাংস আর আলু দিয়ে পুর বানানো, সেই রান্না করা মাংস। তো এটাকে এখন ভালো মতন ভেজে নেওয়া হবে, তারপর সস দিয়ে খাওয়া হবে। এই যে দেখতে পারতেছেন এখানে আমি বানাইয়া দিছি, আমার শাশুড়ি আম্মা ভাজতাছে। তো খুব টেস্ট হয়েছিল। তো খাবার দেখলেই বুঝতে পারবেন। আর আমরা তো বলি সব সময় যে আমরা সব কিছু ট্রাই করি ঘরে বানায়া খাওয়ানোর জন্য, কারণ এখন আমার বাচ্চাও আছে সাথে। আমাদের বাহিরের পরিস্থিতি যা, আমার তা দেখে মনে চায় না আমার বাচ্চাকে বাহিরের কিছু খাওয়াই। তো তার জন্য আমি যতটুকু সম্ভব পারি আমি ঘরেই বানানোর ট্রাই করি, এবং ঘরেই বানায় খাওয়াই। আমার ফ্যামিলির মানুষ, আমার বাচ্চা তৃপ্তি করে খায়। তো এই যে দেখতে পারতেছেন লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে। তো আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন, এবং আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই বানিয়ে একবার ট্রাই করে দেখতে পারেন। তো আমি আপনাদের সাথে শেয়ার করি, আমার খুবই ভালো লাগে শেয়ার করতে, তাই আপনাদের কাছে শেয়ার করি। তো আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। যে এখানে এক খোলা ভাজা শেষ, তো ঠান্ডা হতে দিব। আমার বাচ্চা তো পাগল হয়ে গেছে খাবারের জন্য। তো আজকে পিঠাটা বানাইও সার্থক হয়েছে, আমার বাচ্চা তৃপ্তি করে খাইছে। আমার খুবই ভালো লাগছে বানাইয়া। যদি কষ্ট হইয়া থাকে খুবই ভালো লাগে। আমি কষ্ট করে কিছু বানাইলে আমার বাচ্চাদের যদি খায় তৃপ্তি করে, আমার কাছে খুবই ভালো লাগে, কষ্টটা সফল হইয়া যায়। তো এখানে এই যে আমার বাচ্চা, আমার শ্বশুর বাবা খাইতেছে। দেখতেই পারতেছেন কত লাল লাল মুচমুচা হয়েছে। তো আমি আটা দিয়ে পুরটা বানাই, আটা দিয়ে আমি পিঠাটা বানাইছি। পুরটা তো আমি আটার ভিতরে দিয়ে বানাইছি, ময়দা নিইনি, তারপরেও খুবই মচমচা হয়েছে। তো আপনারাও বানায় দেখতে পারেন। পরে শেষে আমি পিঠাগুলা বানানো শেষে মাংস শেষ, আটা ছিল কতখানি, তো ওই আটা দিয়ে কি করা যায়, পরে মাথায় আইডিয়া আসলো যে নিমকি ভেজে দিই। আমার বাচ্চা নিমকিও অনেক পছন্দ করে। এই যে এখানে আমি নিমকির মতন কেটে নিতেছি। দেখুন নিমকিগুলো মচমচে করে এই ভাজবো, দেখতেই পারবেন যে এত মচমচে হবে নিমকিগুলা। তো আপনারা ঘরে পারেন এভাবে বাচ্চাদের সব কিছুই বানায় খাওয়ানোর জন্য। ওই যে দেখতেই পারতেছেন নিমকিগুলো কি সুন্দর ফুলছে, এবং এত স্বাদ হয়েছে দোকানের মতন, একদম দোকানের থেকেও বেশি স্বাদ হয়েছে আমি বলতে পারি, এত মচমচা হয়েছে। দেখতে পারতেছেন নিমকিগুলো ভাজা হইতাছে।